আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য 30 দিনের একটি প্রস্তুতি প্ল্যান নিচে আমি দিয়ে দিয়েছি। যেহেতু বেশিরভাগ স্টুডেন্টেরই ইন্টারমিডিয়েটে বা এইচএসসির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বেশিরভাগ স্টুডেন্টের যে মেন টেনশন বা চিন্তাটা থাকে সেটি মূলত ইংলিশ নিয়ে। তো আপনাদের হাতে বেশি সময় নেই, তো সেই সময়ের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য একটি বেসিক প্ল্যান তৈরি করেছি। এই প্ল্যান অনুযায়ী যদি আপনারা ইংলিশটাকে একটু ভালোভাবে চর্চা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ইংলিশে একটি ভালো রেজাল্ট করার মতো প্রিপারেশান আপনাদের হয়ে যাবে। তো একদম যারা কিছুই পড়েননি শুরু থেকে যদি এখনও স্টার্ট করেন তাও আপনাদের জন্য সুযোগ রয়েছে আপনাদের ভালো ফলাফল করার। তো সপ্তাহে এক এবং 2 সপ্তাহ মানে প্রথম 2 সপ্তাহ আপনারা বেসিক গ্রামারের প্রতি একটু গুরুত্ব দিন। যেহেতু আপনাদের গ্রামাটিক্যালটা আপনাদের কাছে বেশি কঠিন বা বেশি টাফ, এজন্য প্রথম 1 বা 2 সপ্তাহ মানে প্রথম 2 সপ্তাহ আপনারা 30 দিনের মধ্যে আপনারা একটু বেসিক গ্রামারটিকে মজবুত করার চেষ্টা করুন। 1 থেকে 3 দিনের মধ্যে ন্যারেশন করুন, একদিন ভয়েস চেঞ্জ করুন, একদিন টেন্স রিভিশন করুন, একদিন প্লাস তার সাথে প্র্যাকটিস করুন। এরপর দিন 4 এবং 5 নাম্বার দিনে আপনারা রাইট ফর্ম অফ ভার্ব প্লাস প্রিপোজিশন একদিনে কমপ্লিট করুন। তারপরে আর্টিকেল প্লাস সেন্টেন্স ট্রান্সফরমেশন এটি একটু ভালোভাবে আরেকদিনে কমপ্লিট করুন। তারপরে দিন 6 এবং 7 আপনারা গ্রামার ওয়ার্কশিট পরীক্ষা দিন, এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে নিন। প্রতিদিন 10টি করে ভোকাবুলারি মুখস্থ করুন এবং তার সাথে প্র্যাকটিস করুন। প্রতিদিন 10টি করে ভোকাবুলারি আপনারা যদি 30 দিন ধরে মুখস্থ করেন তাহলে আপনাদের মোট 300টি ভোকাবুলারি মুখস্থ থাকবে, সেটি পরীক্ষার জন্য যথেষ্ট। তারপরে আপনারা সপ্তাহ থেকে অর্থাৎ আপনারা প্রথম 14-15 দিন আপনারা গ্রামাটিক্যালের প্রতি গুরুত্ব দিন এবং 14 দিন বা 15 দিনের পরে যে তৃতীয় সপ্তাহ আপনাদের রয়েছে সেখানে এসে আপনারা লিখিত বা কম্পারিজন যেই পার্টটা রয়েছে রাইটিং পার্ট সেটির দিকে স্টার্ট করুন। 8 এবং 9 দিন মানে সপ্তাহ 3-এর শুরুর দিকে আপনারা প্রথমে সিন যেই কম্পারিজনটা রয়েছে মানে অর্থাৎ আপনাদের বইয়ের যে সিন প্যাসেজগুলো রয়েছে সেগুলো সব মুখস্থ করে উত্তর লিখুন সুন্দর করে, সেগুলো প্র্যাকটিস করুন। তারপরে আনসিন প্যাসেজগুলোকে প্র্যাকটিস করুন। এভাবে করার পর আপনারা তখন 10 এবং 11 নাম্বার দিনে গিয়ে আপনারা প্যারাগ্রাফ যেমন এনভায়রনমেন্ট, পলিউশন, লোডশেডিং, ট্রি প্ল্যান্টেশন এই ধরনের প্যারাগ্রাফগুলো আপনারা পড়া শুরু করুন এবং তারপরে কমপ্লিটিং স্টোরির দিকে যান, অনেস্ট উড কাটার, রেডি ফার্মার। তারপরে 12 এবং 13 দিনের ক্ষেত্রে আপনারা চলে যান লেটার এবং ইমেল মুখস্থ করতে, তার সাথে গ্রাফ চারটাকে একটু দিয়ে দিবেন। এখানে গুরুত্বপূর্ণ লেটার বা ইমেল বলতে একটি লেটার আমাদেরকে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে যেমন টু ফ্রেন্ড অ্যাবাউট স্টাডি হবি এক্সেট্রা। তারপরে গ্রাফ চার্ট, যেটি আমাদের গ্রাফ চার্ট রয়েছে সেটি, মোবাইল ফোন ইউজার, লিটারেটি রেট এগুলো বেশি কমন আসে প্রায় ক্ষেত্রে। তারপরে আপনারা 14 দিনের দিন যে একটি ফুল মডেল টেস্ট 3 ঘন্টা সময় নিন এবং নিজে নিজে সেটি কমপ্লিট করার চেষ্টা করুন যে আপনি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছেন কিনা। ভুলগুলোকে চিহ্নিত করে নোট করে নিন। তারপরে সপ্তাহ 4-এ গিয়ে আপনারা রাইটিং ও রিভিশন জোরদার করুন, কেননা রাইটিং পার্ট রিভিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি মুখস্থ করে ফেলে রাখেন তাহলে আপনারা সেটা ভুলে যাবেন। অবশ্যই সেটিকে প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি করে মডেল টেস্ট এবং গ্রামার প্লাস রাইটিং পরীক্ষা পরিবেশে বসে দিন। আপনি নিজেকে যাচাই করুন যে প্রতিদিন পরীক্ষা দিতে গিয়ে আপনার কী সমস্যা ফেস করছেন বা কোন কোন প্রশ্নগুলো প্রবলেম হচ্ছে বা 3 ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষাটা কমপ্লিট করতে পারছেন কিনা এটি দেখার জন্য প্রতিদিন আপনারা নিজেকে পরীক্ষা করার জন্য একটি করে মডেল টেস্ট পরীক্ষা দিন। হার্ড টপিকগুলো যেগুলো ভুলে যাচ্ছেন সেগুলো বারবার রিভিশন করুন। মডেল অ্যান্সারগুলো মুখস্থ করুন, সুন্দর করে পড়ুন, সিন প্যাসেজগুলো রিভিশন করুন। তারপরে 30 নাম্বার দিনে গিয়ে আপনারা ছোট্ট করে রিভিশন দিন, বিশ্রাম নিন। কেননা বিশ্রাম এবং সুস্থ থাকা এই পরীক্ষার জন্য খুবই গুরুত্ব, কেননা আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে আপনার পড়ালেখার প্রতি মনোযোগ আসবে না, এটা স্বাভাবিক। এই জন্য নিজে সুস্থ থাকুন এবং নিজের উপর একটি আত্মবিশ্বাস আনুন যে আমি পারবো। এটি একমাত্র হাতিয়ার যে নিজের উপর আত্মবিশ্বাস রাখা, যাতে আপনি সফল হতে পারেন। নিজের উপর আত্মবিশ্বাস রাখলে আপনি অবশ্যই সফল হবেন এবং পড়াশোনার প্রতি গুরুত্ব দিন। এই 1 মাস আপনাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। সবাইকে বলবো ভালোভাবে প্রিপারেশান নিন এবং ভালোভাবে পরীক্ষা দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।